আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি নতুন আরো একটা ভিডিওতে। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে কভার ড্রাইভ খেলতে হয়। কভার ড্রাইভ আমাদের অনেক ক্রিকেটারেরই পছন্দের শট, বাট এখানে অনেকে আমরা কভার ড্রাইভের প্রপার টেকনিক সম্পর্কে জানি না, এজন্য আমরা কভার ড্রাইভটা খেলতে পারি না। তো আজকের ভিডিওতে আমি তিনটা টপিকসের উপর তোমাদের সাথে কথা বলবো। নাম্বার 1 লাইন অ্যান্ড লেন্থ, নাম্বার 2 প্রপার টেকনিক, নাম্বার 3 ড্রিলস। তো এখন আমি তোমাদের সাথে যে বিষয়ে কথা বলবো সেটা হলো লাইন। কভার ড্রাইভের লাইনটা কেমন হবে। আমরা লাইনটা ঠিক করার জন্য শোল্ডারের উপর দিয়ে আমাদের যে আই লেভেলটা অর্থাৎ আমার ডান চোখ বরাবর যে বলগুলো আসে, আমি কিন্তু এখানে যখন লেগ স্টাম্পে গার্ড নিব, লেগ স্টাম্পে গার্ড নেওয়ার পরে আমি যখন সামনে তাকাবো, যখন আমার এই বরাবর বলটা আসবে, তখন তোমাকে বুঝে নিতে হবে যে আমার এটা অফ স্টাম্প অথবা চোখের বাইরে যখন যাবে তখন অফ স্টাম্পের একটু বাইরে। তো অফ স্টাম্প এবং অফ স্টাম্পের বাইরে যেই বলগুলো আসবে আমি এভাবে দাঁড়িয়ে সিলেক্ট করে ফেলবো যে বলটা আমার কোথায় আসছে। যখনই চোখের বাইরে যাবে অফ স্টাম্প অথবা অফ স্টাম্পের বাইরের লাইনের যে বলগুলো, এই বলগুলো বেসিক্যালি আমরা কভার ড্রাইভের জন্য যাব, কভার ড্রাইভ খেলবো। তো কভার ড্রাইভের লাইন হবে এইটা। এখন যে বিষয় আসবো সেটা হলো লেন্থ। লেন্থটা কি হবে, স্ট্যান্সে দাঁড়ানোর পরে আমার উপরে যায় বল, এখানে আমি একটা ব্যাট দিয়ে সার্কেল করে নিব। জাস্ট ইমাজিন করব যে এই এরিয়ার ভিতরে আমার যে বলগুলো পড়বে সেই বলগুলো আমি কভার ড্রাইভ খেলবো, সেই বলগুলো কভার ড্রাইভ খেলবো। অবশ্যই আমাকে হাফ ভলি অথবা ওভার পিচ বলে কভার ড্রাইভটা খেলতে হবে। আমি যদি দূরের বল খেলতে যাই তাহলে কিন্তু আমার কভার ড্রাইভটা প্রপার হবে না, কারণ ওইটা কিন্তু গুড লেন্থ বা পিছনে বল পড়লে ওইটা কভার ড্রাইভের জন্য আদর্শ সিলেক্ট বল না। তো এখন কথা বলবো নাম্বার 2 প্রপার টেকনিক। কভার ড্রাইভ খেলতে গেলে প্রপার টেকনিক ইউজ করতে হয় কিভাবে, এই প্রপার টেকনিকের 5টা বিষয়ে কথা বলবো। নাম্বার 1 স্ট্যান্স। আমরা যখন লেগ স্ট্যাম্পে গার্ড নিয়ে দাঁড়াবো, অলওয়েজ আমার বডি থাকবে সাইড অন। আমার বডি যদি ওপেন হয়ে যায় তাহলে কিন্তু শটটা খেলতে অনেকটা আনকমফোর্ট লাগবে। আমার বডি থাকবে অলওয়েজ সাইড অন, এবং আমি যখন যাব বলটা খেলার জন্য যাব আমার বডি সাইড অন যাবে, আমার বডি ওপেন হয়ে গেলে হবে না, বডি অলওয়েজ সাইড অন থাকতে হবে। ইনিশিয়াল মুভমেন্ট আর ট্রিগার মুভমেন্ট। আমি যখন স্ট্যান্সে দাঁড়ানোর পরে ফ্রন্ট সামনের পা আমি প্রেস করব, অর্থাৎ আমি খেলার জন্য শটটা খেলার জন্য রেডি। স্ট্যান্স নেওয়ার পরে নাম্বার 1 পজিশন এবং অথবা ব্যাক অ্যান্ড অ্যাক্রস, এখানে আসি ব্যাক অ্যান্ড অ্যাক্রস। অবশ্যই আমার এইটা যদি মিডিল স্টাম্প বরাবর আমার পা যদি বেশি চলে যায় তাহলে কিন্তু শটটা আমার পারফেক্টভাবে খেলতে পারবো না। জাস্ট হালকা ব্যাক অ্যান্ড অ্যাক্রস। তো এই দুইটা ভাবে ট্রিগার মুভমেন্ট নিয়ে কিন্তু আমার স্ট্যান্সটা কমপ্লিট করব। এখন কথা বলবো নাম্বার 2 ফুটওয়ার্ক। তো ফুটওয়ার্ক বিষয়ে যদি বলতে যাই, আমার স্ট্যান্স নেওয়ার পরে আমার ফুটওয়ার্ক আমি যদি দেখাই, বল যদি এখানে থাকে, আমার ফুটওয়ার্ক হতে হবে কিন্তু বলের সাইডে, অর্থাৎ ইনসাইড দ্য বল। আমার ফুটওয়ার্ক অ্যাক্রস যাবে না। অ্যাক্রস যদি যাই আমার ব্যাটটা আনার সময় কিন্তু আমি ব্যাটটা প্রপার বলের সামনে আনতে পারবো না। অবশ্যই কিন্তু আমার তখন মিস টাইমিং হবে বা আমি লেগ বিফোরের ফাঁদে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমার ফুটওয়ার্কটা হবে বলের সাইডে, ইনসাইড দ্য লাইন। ইনসাইড লাইন আমার বলটা যদি একটু সাইডে যায়, আমার টো পজিশন, আমার ফুটওয়ার্ক ফ্রন্ট ফুটওয়ার্ক অবশ্যই আমি যেই দিকে শটটা খেলবো আমার ফুটওয়ার্কটা থাকবে সেই লাইনে, এইদিকে যেদিকে আমি শটটা খেলবো আমার যদি দেখাই এই ফুটওয়ার্ক এই বলের কাছে, এই অর্থাৎ আমার বলের কাছে যেতে হবে ফুটওয়ার্ক নিয়ে, এবং বল থেকে ইনসাইডে আমার ফুটওয়ার্কটা থাকতে হবে। তো এখন কথা বলবো ব্যাকলিফট। তো আমার কভার ড্রাইভ খেলতে গেলে ব্যাকলিফটটা কেমন হবে। ব্যাকলিফটটা আমি যদি দেখাই, এখান থেকে আমার ব্যাকলিফটটা জাস্ট স্ট্যান্স পজিশনে থাকার পরে ব্যাকলিফটটা হাই হবে, হাই
আমাদের অনেক সময় ব্যাকলিপটা যদি পেছনে চলে যায় তাহলে কিন্তু আমার শটটা কিন্তু প্রপার খেলতে পারবো না। আবার অনেকের ব্যাকলিপ এখান থেকে যদি ব্যাকলিপ সাইডে চলে যায় তাও কিন্তু আমি শটসটা খেলতে পারবো না। তার মানে আমার প্রপার ব্যাকলিপটা হইতে হবে জাস্ট ফার্স্ট স্লিপ সেকেন্ড স্লিপ অথবা উইকেট কিপার ফার্স্ট স্লিপ সেকেন্ড স্লিপ, এই লেভেলে আমার ব্যাকলিপটা থাকবে। হাই ব্যাকলিপ, এখান থেকে হাই ব্যাকলিপ করতে হবে। আমি যদি লো ব্যাকলিপ করি এখান থেকে আমার পাওয়ার জেনারেট হবে না, পাওয়ার জেনারেট হবে না। আমাকে অবশ্যই হাই ব্যাকলিপ করতে হবে। হাই ব্যাকলিপ যদি করি এখান থেকে আমার শটটা পারফেক্ট ভাবে হবে এবং শটটাতে পাওয়ার আসবে। এজন্য কাভার ড্রাইভ খেলার সময় ব্যাকলিপটা অবশ্যই ঠিক আছে কিনা এইটা খেয়াল রাখতে হবে। তো এখন আমি যে বিষয়ের উপর কথা বলবো সেটা হলো ইম্প্যাক্ট। তো ইম্প্যাক্ট করতে হবে কিন্তু ক্লোজ টু দ্য বডি অর্থাৎ আন্ডার দ্য আই। ইম্প্যাক্টের বিষয়টা আসলে অ্যাজ লাইক আমি কাভারে খেলবো, কাভারে যদি বলটা খেলতে যাই তাহলে আমার ইম্প্যাক্ট জোনটা কি হবে? আমার ইম্প্যাক্ট জোনটা যদি সামনেতে হয় তাহলে কিন্তু হবে না, মিড অফে চলে যাবে। অর্থাৎ আমার ইম্প্যাক্ট জোন বল সিলেক্ট হওয়ার পরে, বল পিচ আপ হওয়ার পরে আমি ফুটওয়ার্কটা সাইডে নেব, সাইডে নিয়ে ইম্প্যাক্ট জোনটা হবে আমার চোখের নিচে থেকে, চোখের নিচে থেকে ইম্প্যাক্ট হবে এবং জাস্ট এখানে আমি শটটা খেলার পরে আমি জাস্ট ব্যাটের নিচে দিয়ে শটটা খেলার পরে আমি জাস্ট ব্যাটের নিচে দিয়ে বলটা দেখব। অর্থাৎ আমার ইম্প্যাক্ট জোন এখানে আমি যদি দেখাই ইম্প্যাক্ট করার সময় আমার ফুটওয়ার্ক নেওয়ার পরে ফুটওয়ার্ক এবং হেড কিন্তু আমার ইম্প্যাক্ট জাস্ট একটা লাইনে থাকবে। আমার মাথা যদি বেশি সামনে চলে যায় তাহলে কিন্তু আলটিমেটলি আমার ব্যালেন্স কিন্তু সামনে চলে যাবে। তার মানে আমাকে ফুটওয়ার্ক নেওয়ার সময় ইম্প্যাক্ট যেখানে হবে অবশ্যই আমার ব্যাট, টো এবং হেড একটা লাইনে থাকবে। ইয়েস, এই যে এইটা এভাবে একটা লাইনে থাকবে, একটা লাইনে ইম্প্যাক্ট হবে, দেন আমি শটটাকে কাভার করব। আমার যদি বডি এই থাকে, আমার যদি বডিটা মানে বডি যদি ফুটওয়ার্কের অর্থাৎ অ্যালাইনমেন্ট একটা লাইনে যদি আমার সবকিছু না থাকে, ফুটওয়ার্ক, ব্যাটের ইম্প্যাক্ট এবং হেড একটা লাইনে না থাকলে কি হবে? আমার শটটা পারফেক্ট আসবে না। আমি যদি শটটা খেলার সময় যদি বডিটা পিছনে থাকে তাহলে কি হবে? ক্যাচ উঠে যাওয়ার চান্স আছে। তার মানে আমার ইম্প্যাক্ট জোনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইম্প্যাক্ট জোনের উপরে ডিপেন্ড করবে যে আমার শটটা কতটুকু পারফেক্ট হবে। তো আমি ইম্প্যাক্ট জোনের সময় ফুটওয়ার্ক করব, বলের উপরে যাব, ইম্প্যাক্ট করব একটা লাইনে, কানেক্টিং পয়েন্টের সময় একটা লাইনে থাকবে এবং লাস্ট শটটা খেলে আমি শেষ করব। মোট কথা হচ্ছে যে খুব বেশি আগে থেকেও খেলা যাবে না, যেহেতু আমি গ্রাউন্ডে কাভার ড্রাইভ খেলবো। আগে খেলা যাবে না, আবার বডি পিছনেও থাকা যাবে না। বডি যদি এই খেলি ক্যাচ উঠে যাবে, এখানে যে যদি এই খেলি ক্যাচ উঠে যাবে। অর্থাৎ আমার প্রপার বলের কাছে যেয়ে টাইমিংটা সুন্দর করে চোখের নিচে থেকে করে আমার শটটা শেষ করতে হবে। আমি 3টা শট যদি দেখাই, এটা খেলা মিড অফে, কাভারে খেলবো। এখন যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ব্যালেন্স। তো আমি শটটা খেলার পরে আমার ব্যালেন্সটা ঠিক আছে কিনা এটা আমি কিভাবে দেখবো? এই ব্যালেন্সটা ঠিক করতে গেলে কিন্তু এখানে পিছনের পা অর্থাৎ ব্যাক লেগ, পিছনের পাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পিছনের পা কিভাবে হবে? আমি যদি শটটা খেলার সময় পিছনের পাটা এইভাবে ঘুরে যাই, অর্থাৎ এইভাবে যদি ঘুরে যাই, এভাবে ঘুরে গেলে কিন্তু আমি আলটিমেটলি পড়ে যাব। ঘুরে গেলে আমার ব্যালেন্স থাকবে না, আমি পড়ে যাব। সো আমার অবশ্যই পিছনের পা পজিশনটা থাকতে হবে এই, এখান থেকে এই ওয়েট ট্রান্সফার করার সাথে সাথে কিন্তু ব্যালেন্সটা ঠিক হবে। আমি যখন শটটা খেলতে যাব, শটটা খেলবো, খেলার পরে ওয়েট এখান থেকে কিন্তু আমার ওয়েটটা ট্রান্সফার হবে সামনে, ওয়েট ট্রান্সফার হয়ে আমার পিছনের পা কিন্তু জাস্ট এখান থেকে উঠবে, এখান থেকে জাস্ট এতটুকু উঠবে। তো আমি শটটা খেলার পরে পিছনের পাটা খুব ইম্পর্টেন্ট এবং আমার হেড পজিশনটা ঠিক রেখে
শটটা ইম্প্যাক্ট করার পরে আমার ব্যালেন্স আছে কিনা। আমি একটা শট খেলবো, শটটা খেলার পরে 1 2 3 3 সেকেন্ড অথবা 5 সেকেন্ড হোল্ড করব, তাহলে বুঝবো আমি যদি পড়ে না যাই তাহলে আমি বুঝবো যে আমার ব্যালেন্সটা অ্যাটলিস্ট ঠিক আছে। আর এই ব্যালেন্সটা ঠিক রাখতে গেলে অবশ্যই শটটা খেলার পরে পিছনের পাটা ইম্পর্টেন্ট এবং ফুটওয়ার্কটা ঠিক আছে কিনা, আমার বডি ব্যালেন্স ঠিক আছে কিনা, এইগুলোর উপর ডিপেন্ড করবে কিন্তু ব্যালেন্স। তো কাভার ড্রাইভের ব্যালেন্সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। লাস্ট যে বিষয়টা আসে সেটা হলো ড্রিল। আমি কাভার ড্রাইভ খেলতে হলে কোন ড্রিলগুলো করলে আমার কাভার ড্রাইভ অনেক পারফেক্ট হবে, এর জন্য আসলে বিস্তারিত এই ভিডিওতে এত কিছু আনা সম্ভব না। ড্রিলের জন্য আলাদা একটা ভিডিও তৈরি করা হবে, যে স্পেসিফিক কোন ড্রিলগুলো খেললে কাভার ড্রাইভ অনেক বেশি সহজ হবে তোমাদের জন্য। তো কাভার ড্রাইভের জন্য আলাদা ড্রিল ভিডিও আপলোড করা হবে। এখানে জাস্ট আমি 2টা ড্রিল দেখাবো। দুইটা ড্রিল দেখালাম, পরবর্তীতে জাস্ট কাভার ড্রাইভের ড্রিলের উপরে ডিটেলস আরো ভিডিও নেক্সটে আসবে। অবশ্যই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবা, এবং যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবা এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবা যেন আমার ভিডিও সবার আগে পৌঁছে যায় তোমার কাছে। কোন শটের উপর তোমরা ভিডিও চাচ্ছ কমেন্ট করে জানিয়ে দিবা, এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছো সবাই কমেন্ট করে জানাবা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।